নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার অভিযুক্ত কাকা। এদিকে ঘটনা ধামাচাপা দিতে টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার মন্তব্য করেছেন বিজেপি নেতা। ধূপগুড়ি মহকুমার 12ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জানা গেছে, বাড়ির পাশে জমিতে ধান কাটার কাজ করছিল পরিবারের সকলেই। ঠিক সে বৃষ্টি নামতেই নাবালিকা মেয়েকে মাঠে বেঁধে রাখা ছাগল বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন পরিবারের সদস্যরা। ছাগল নিয়ে বাড়িতে রাখতে গিয়েছিল নাবালিকা মেয়েটি। অভিযোগ, সেই সময়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েছে নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে কাকা। মেয়ে জমিতে আসছে না দেখে নাবালিকার মা বাড়িতে গিয়ে ঘরের মধ্যে মেয়ের সাথে কাকাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তিনি মেয়েকে কাকার হাত থেকে উদ্ধার করেছে। এরপরেই বিষয়টি সকলকে জানায় পরিবারের সদস্যরা। কাকাকে আটক করে ধূপগুড়ি থানায় বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত কাকাকে আটক করে থানায় নিয়ে আসে। পরিবারের থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার করা হয় কাকাকে। এদিকে থানার বাইরে বিষয়টি টাকা দিয়ে মিটিয়ে নেওয়া যেত বলেও কিন্তু দাবি করেছেন ওই এলাকার বিজেপি নেতা। একটি ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা যায়, 50,000 টাকা মেয়েটির নামে দিয়ে দিলেই বিষয়টি মিটে যেত। বিষয়টি নিয়ে 12ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের জানিয়েছেন, একটা ঘটনা ঘটেছে শুনতে পেরেছেন তিনি। পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। যারা টাকার প্রস্তাব দিয়েছে, এটা একটি ঘৃণ্য প্রস্তাব। পুলিশকে তিনি জানাবেন নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করতে। আজ উপরের থেকে নামাইছে, তারপরে মেয়েকে নিয়ে আসছে দাদার বাড়িতে। আনার পরে অনেকেই গেছে, যাওয়ার পরে তাহের কাকু তখনই বললো যে এটা ইসে করে দিই। তাহের কাকু আলতা কাকু বলছে যে না, এটাকে এখনই থানায় উঠে দিই। কে এটা ওর মেয়ের মা দেখছে। এখন ওরা আছে, মেয়েও বলছে মেয়ের মা ছিল, মেয়ের মা যে ই করছে। মেয়েটা গেছে, ছাগলটা বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, ঠিক আছে, দুপুরে বৃষ্টির সময় বলছে ছাগলটা নিয়ে রাখে। দাদার আবার কুমড়া খেতেছে, কুমড়া খেতে ছাগলটা যাইতো, বলছে যে কুমড়া খাবে, আর বৃষ্টি হচ্ছে যে ছাগলটা এক বাড়িতে রাখে, মানে একটা পাশের বাড়ি আছে, ওইখানে রাখি ছাগল। তারপর ওইটা রাখার পর আমরা আবার হাজিরা নিছি, বড় ধান কাটতেছি। কাটার পরে তারপরে আমি বললাম যে তুমি ভাত নিয়ে আসো এখানে। ভাত আনতে গেছে, তখন ওই পরিস্থিতি দেখছি। তারপরে যে এখন এই যে থানায় নিয়ে আসছে। অভিযুক্তকে কি পুলিশ নিয়ে এসছে? হ্যাঁ, নিয়ে আসছে। এটা শুনছি আমি, শুনছি। তবে এটা থানা পুলিশ হয়েছে শুনছি। এখন পুলিশ তদন্ত করে দেখছে ঘটনাটা। অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে? অভিযুক্ত একজন গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, এরকম তো আমার জানা নেই কিছু। তবে এইভাবে কোনো সালিশ হয় না। অ্যাকচুয়ালি টাকা পয়সা তো দেওয়ার প্রশ্নই আসে না, বা নেওয়ার প্রশ্ন আসে না। এবং যারা এই ধরনের প্রস্তাব করছে, খুব ভিন্ন প্রস্তাব। এটা আমি বলবো পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক বিচার যাতে পায় না, এটা সেটা দেখে যদি বসতো একটা তো ফসলে আসতো 2,000, 5,000, 10,000, 20,000 পয়সা তোরা নিবে না। যাই হোক, যে 50,000 তোরা টাকা দিলে মেয়েটা নামে ফিক্সড করে তো বিয়ের সময় কাজে লাগবে। যদি বসতো একটা তো ফসলে আসতো 2,000, 5,000, 10,000, 20,000 পয়সা তোরা নিবে না। যাই হোক, যে 50,000 তোরা টাকা দিলে মেয়েটা নামে ফিক্সড করে তো বিয়ের সময় কাজে লাগবে। যদি বসতো একটা তো ফসলে আসতো 2,000, 5,000